ফের ধূপগুড়িতে রাজনৈতিক কেন্দ্রকে করে চরম উত্তেজনা। এবার বিজেপিতে যোগদান করা একাংশ টোটো চালকের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ। তার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন টোটো চালকেরা। এর পাশাপাশি প্রতিবাদ জানাতে রাস্তায়ও শুয়ে পড়েন একাধিক টোটো চালক। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা রাজনৈতিক প্রতিহিংসার জেরেই কাজ করতে দিচ্ছে না বলে রুটি রুচিতে টান পড়েছে তাদের। এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়েন যান চলাচল। পরে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশি হস্তক্ষেপ করে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে রাজনৈতিক টানাপোড়েনে আবারও তুঙ্গে। কোনো ভ্যানে দেখা না দুর্ঘটনা নেই আমাদের টিভি এই মুহূর্তে আমরা রয়েছি রোড, সেখানে কিন্তু টোটো চালক কি কারণ হিসেবে করেছেন দাদা বলো। ভাই কেন্দ্র করে চরম উত্তেজনা আরো একবার। এবার বিজেপিতে যোগদান করে একাংশ টোটো চালকের চলাচলের বাধা দেওয়ার অভিযোগ। তার প্রতিবাদে জাতীয় সড়ক বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি থেকে। টেলিফোন লাইনে রয়েছে সানি রায়। শুধুমাত্র বিরোধী শিবিরের নাম লেখানোর জন্যই কি জীবিকা নির্বাহের পথে বাধা? কি জানতে পারছো? একেবারে তাই। দেখো, তুমি যেমনটা বলছিলে যে শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্যই কিন্তু দলীয় পথ অর্থাৎ দলীয় পতাকা হাতে তুলে নেওয়াই কিন্তু এমনটাই মানে একেবারে পরিণতি বলেই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে টোটো চালকদের তরফে। তোমাকে জানিয়ে রাখি, ধূপগুড়ি ব্লকের যে ধূপগুড়ি যারা টোটো চালক রয়েছে তারা কিন্তু সদ্য তৃণমূল কংগ্রেসের পতাকা ছেড়ে কিন্তু বিজেপিতে যোগদান করেছিল। প্রায় 300 লোকের মতো টোটো চালক কিন্তু সেই বিজেপিতে জয়েন করেছিল বলেই কিন্তু অভিযোগ তোলা হয়েছিল। এবং তারপরেই বিজেপিতে যোগদান করার পরেই কিন্তু যে রুটিন অর্থাৎ রুট মাফিক যে সমস্ত বিভিন্ন টোটো চালকরা রয়েছেন যারা বিভিন্ন গন্তব্যে ধূপগুড়ি থেকে বিভিন্ন গ্রামাঞ্চলে তারা টোটো নিয়ে যায়, সেখানে কিন্তু একটা রুট রয়েছে। সেই রুট অনুযায়ী তারা কিন্তু লাইনে দাঁড় করিয়েছে টোটোকে চাপ পরিচালন করেন এবং সেখানেই কিন্তু তাদেরকে বসতে অর্থাৎ দাঁড়াতে না যাওয়া অর্থাৎ সেই টোটো পরিচালন না করার অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতার বিরুদ্ধে। যারা তৃণমূল কংগ্রেসের টোটো ইউনিয়নের বিভিন্ন পদে রয়েছেন তাদের বিরুদ্ধে এই অভিযোগ মূলত। এবং আজ যেমনটা দেখা গেছিল যে সকাল থেকেই সারাদিন কিন্তু ধূপগুড়ি নাথুয়াগামী যে জাতীয় সড়ক রয়েছে সেই সড়কে তারা কিন্তু রীতিমতো একেবারে শুয়ে পড়ে বিক্ষোভ দেখানোর একটা চেষ্টা করেছিল, যেখানে দেখা গিয়েছিল যে তারা রীতিমতো প্রথমে বিক্ষোভ এবং তারপরে কিন্তু পথ অবরোধে সামিল হয়েছিলেন। এবং যেমনটা তারা দাবি করছিলেন যে তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছেড়ে তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছেন এবং যার কারণে তাদেরকে কিন্তু বেছে বেছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ তাদেরকে কোনোভাবেই শহরের টোটো পরিচালন করতে বাধা দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের তরফ থেকে। এবং তারপরেই তারা কিন্তু আজকে এই ধরনের একেবারে একটা ঘটনায় সামিল হয়েছিলেন, যেখানে তারা তৃণমূল কংগ্রেসের বিরোধ করে তারা জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করার ফলে কিন্তু রাস্তার দুধারে প্রায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের তৎপরতা এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কিন্তু তারা কিন্তু আলোচনা সাপেক্ষে আজকের এই অবরোধ তুলে নেয় এবং পরবর্তীতে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানানো হয়েছে। তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফে কোন রকম সাফাই বা কোন রকম মন্তব্য প্রকাশ করা হয়নি। তারা যেমনটা দাবি করছেন যে এই ধরনের কর্মকাণ্ডের জন্য তারা কিন্তু তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন এবং আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলেই তারা জানিয়েছেন। অনেক ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে রাজনৈতিক টানাপোড়েনে আবারও তুঙ্গে দরজা। 300 জন লোককে নিয়ে ঠিক আছে ঝান্ডা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের অপরাধ। আমরা বিজেপির ঝান্ডা হাতে তুলে নিচ্ছি, এটা অপরাধ। আমরা হিন্দু, আমরা অপরাধ। আজকে আমি সকালবেলা রোটেশন লাগাইতে এখন আসছি, ওরা আমাকে জোর করে বাইর করে দিল। কি বলছে তারা? তারা বলছে তোর এখানে লাগানো হবে না, তুই বিজেপি করিস। তাহলে কি মনে হচ্ছে টোটো চালকদের নিয়ে রাজনীতি চলছে? হ্যাঁ, এখানে টোটো চালকদের নিয়ে রাজনীতি চলছে। কতজন সমস্যা আছে আপনার মতো? প্রায় 20-30 জন। আজকে যখন তারা টোটো নিয়ে সেই স্ট্যান্ডে আসে তাদেরকে সেখানে টোটো লাগাতে দিতে মানে টোটো সেখানে লাগাতে বাধা দেওয়া হয়
এবং সেটা করা হয় সম্পূর্ণ টিএমসির তরফ থেকে, এবং স্পষ্টভাবেই বলা হয় যে তোমরা বিজেপি করো, বিজেপি করার অপরাধে তোমাদের এই টোটো স্ট্যান্ডে তোমাদের টোটো লাগাতে দেওয়া হবে না। তো এই খবরগুলো যখন আমরা পাই, আমাদের কাছে আসে, তখন আমরা সেখানে ছুটে যাই এবং সত্যি সেখানে গিয়ে দেখতে পারি যে বেছে বেছে যারা বিজেপি করে বা বেছে বেছে যারা সেদিনকার বিজেপিতে যুক্ত হয়েছে তাদের টোটোকে তারা টেনে সরিয়ে দিচ্ছে। মানে তারা স্ট্যান্ডে যখন টোটো লাগাচ্ছে তখন সেই টোটোকে সেখানে দাঁড়াতে দিচ্ছে না, এবং প্রয়োজনে সেই টোটোকে তারা টেনে সরিয়ে দিচ্ছে, এখানে লাগাতে দেওয়া হবে না। ব্যাপারটা আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা প্রশাসনকে লিখিতভাবে এই সমস্ত ঘটনা জানিয়েছি। আর প্রশাসনের দিকে তাকিয়ে আছে এখন প্রশাসন কি করে। যদি প্রশাসনের একটা সুস্থ ব্যবস্থা করতে না পারে, তাহলে আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যা করার প্রয়োজন সেটা আমরা করব।